অভিজিতের মা অভিজিতের কাছে সকল কথা শোনার পরে পরমার প্রতি সব ধারণা পাল্টে যায় আর প্রশ্নের মুখোমুখি পড়ে এবার পরমা। এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। অভিজিৎ চৌধুরী বাড়িতে ঢোকা মাত্রই অভিজিতের মা ছুটে গিয়ে অভিজিৎকে জড়িয়ে ধরে আর বলতে থাকে আমার অভ্র বেঁচে আছে আর খুব খুশি হয়ে যায়। এদিকে পরমা অভিজিতের দিকে কান্না দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলতে থাকে আমার কারণেই তোমার আজ এমন অবস্থা হয়েছে অভিজিৎ। আজ আমি সকলকে সত্যি কথা বলে দেবো, সেদিন বৌভাতের অনুষ্ঠান ছেড়ে তুমি কেন ডিউটিতে জয়েন করেছো। সঙ্গে সঙ্গে পরমা অভিজিতের কাছে গিয়ে হাত জোর করে বলে ওঠে অভিজিৎ আমাকে ক্ষমা করে দাও, আজ তোমার এই অবস্থার জন্য দায়ী আমি। আমার জন্য তুমি সেদিন বৌভাতের অনুষ্ঠান থেকে ডিউটিতে জয়েন করেছো। এই কথা শোনা মাত্রই অভিজিতের মা চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে পরমার সামনে গিয়ে দাঁড়িয়ে তার দিকে আঙ্গুল দেখিয়ে বলে ওঠে তার মানে তোমার কারণে আমার ছেলের এই অবস্থা হয়েছে। কি হয়েছিল সেদিন, সত্যি কথা বলো। অভিজিৎ কেন সেদিন বৌভাতের অনুষ্ঠান ছেড়ে ডিউটিতে জয়েন করেছিল, সত্যিটা আমাকে বলো। তখন পরমা চুপ করে থাকে। এদিকে অভিজিৎ সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলে ওঠে মা পরমার কোনো দোষ নেই, আমি পরমার সঙ্গে আলাদা কথা বলতে চাই। এই কথা শুনে অভিজিতের মা আরো রেগে যায়। এরপর দেখা যায় অভিজিৎ ও পরমা ঘরের মধ্যে একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। সেখানে পরমা হাত জোর করে অভিজিৎকে বলে ওঠে অভিজিৎ প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও, আমি তোমার সঙ্গে নতুন করে সবকিছু আবার শুরু করতে চাই। এই কথাগুলো শুনে অভিজিৎ একদৃষ্টিতে পরমার দিকে তাকিয়ে থাকে। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে।